সুফি দৃষ্টিতে বীর্যক্ষয় এক আধ্যাত্মিক ও দেহতাত্ত্বিক বিশ্লেষণ। মানুষের দেহকে সুফিরা এক জীবন্ত খোলস বা যন্ত্র হিসেবে দেখেন, যার প্রত্যেকটি অংশ আত্মার শক্তি ও জীবনের ধারক। এই দৃষ্টিতে বীর্য শুধু একটি শারীরিক স্নাব নয়, এটি মানব জীবনের শরীর, শক্তি ও চেতনার মূলধন। অতিরিক্ত বীর্যক্ষয় বা নিয়ন্ত্রণহীন ব্যবহারের ফলে এই শক্তি হ্রাস পায়, যা শুধুমাত্র দেহকে নয়, মন এবং আত্মাকেও প্রভাবিত করে। সুফিরা বিশ্বাস করেন, প্রতিটি মানুষের মধ্যে আধ্যাত্মিক শক্তি লুকিয়ে থাকে। এই শক্তি ধরে রাখতে হলে দেহ ও মনকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। বীর্য ক্ষয় হল সেই শক্তির অপচয় যা মন ও চেতনাকে ক্ষীণ করে দেয়, ফলে ধ্যান ও আধ্যাত্মিক সাধনা কমে যায়, মনকে আধ্যাত্মিক আলো বা সত্য অনুসন্ধানে বাধা দেয়। শারীরিক দিক থেকে বীর্য ক্ষয় স্বাভাবিকভাবেই দুর্বলতা, ক্লান্তি, স্মৃতিশক্তি ও একাগ্রতার হ্রাস ঘটায়। সুফিরা এটিকে এক ধরনের শারীরিক মানসিক শক্তি ক্ষয় হিসেবেই দেখেন, যা দেহ ও মনের ভারসাম্য নষ্ট করে। সুফিরা মনে করেন, দেহ শক্তিশালী হলে মনও দৃঢ় থাকে, আর মন দৃঢ় হলে আত্মার প্রতি দৃষ্টি স্থির হয়। এই তিনটি স্তর তথা দেহ, মন ও আত্মা একটি সুন্দর সামঞ্জস্যে থাকতে পারে। আধ্যাত্মিক দিক থেকে বীর্য ক্ষয়কে এক ধরনের নফসের ক্ষয় বলা হয়। নফস বা অন্তরের বাসনা নিয়ন্ত্রণহীন হলে আত্মিক জ্ঞান অর্জন এবং সত্যের অনুসন্ধান ধীর হয়ে যায়। সুফিরা বীর্য সংযমকে আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেই মনে করেন। সংযমের মাধ্যমে দেহে শক্তি সংরক্ষিত থাকে, মন স্থির হয় এবং আত্মা আধ্যাত্মিক জ্যোতির দিকে এগিয়ে যায়। সুফিদের মতে বীর্য সংযম শুধুমাত্র যৌন ক্ষেপণকে নিয়ন্ত্রণ করা নয়, এটি একটি সচেতন জীবনশৈলী, যেখানে ধ্যান, ইবাদত, রোজা এবং জ্ঞানচর্চা অন্তর্ভুক্ত। সংযম মানে নিজের শক্তিকে প্রয়োজন মতো ব্যবহার করা, অকারণে নষ্ট করা নয়। এভাবে সংরক্ষিত শক্তি ধ্যান, আত্মজ্ঞান এবং আধ্যাত্মিক উপলব্ধিতে ব্যবহার করা যায়। অতএব সুফি দর্শনে বীর্য ক্ষয় একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এটি দেহ, মন ও আত্মার ক্ষয় নির্দেশ করে। যারা এই শক্তি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তারা শারীরিক সুস্থতা, মানসিক স্থিরতা এবং আধ্যাত্মিক উন্নতি এই তিনটি একসাথে অর্জন করতে পারেন। সংযম, ধ্যান এবং নিয়ন্ত্রিত জীবনশৈলী এই শক্তিকে সংরক্ষণের মূল চাবিকাঠি হিসেবে ধরা হয়।